হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখতে দেখতে সেই দিনটাও এসে গেল যেদিন কিনা আমরা প্যাকিং করছি। না, এটা হসপিটালে যাওয়ার জন্য হসপিটাল ব্যাগ প্যাকিং নয়। দেখতেই পাচ্ছ প্রচুর জামা কাপড় আমাদের গ্রামের বাড়ি থেকে আমাদের ফ্ল্যাটে শিফট হওয়ার জন্য সব কিছু প্যাকিং। মা এসে সব কিছু গুছিয়ে দিয়েছে। আমি কোনগুলো নেবো, এখন তো বেশি ঝিকঝাক জামা কাপড় না, মেনলি হচ্ছে ডেলি ওয়্যার, নাইটি রয়েছে, কুর্তি রয়েছে, স্কার্ফ, প্রবীরের হচ্ছে জামা কাপড়, একটা শাড়ি নিয়েছি কারণ হচ্ছে দোল রয়েছে। তো ওই দিন একটু শাড়ি পরে যদি একটু বসন্ত উৎসব একটু কিছু ছবি টবি তুলি, সেই কারণে একটা নিয়েছি। আর হচ্ছে টুকিটাকি সমস্ত কিছু হচ্ছে নিয়ে নিচ্ছি। খাবার দাবারের জিনিস কিছু নিচ্ছি না, যে মশলাপাতি ওগুলো সব ওখান দিয়ে কিনবো, কারণ ওখানে ব্লিঙ্কিট বলো বা স্মার্ট বাজার যে কোনো গ্রসারি মার্কেট থেকে কিনে নিতে পারবো বা অনলাইনেও নিতে পারবো। আর ব্যাগ হচ্ছে গিয়ে এটা একটা বড় পিট ব্যাগ, এটা তোলো। এটাই হচ্ছে আমাদের ফ্ল্যাটে যাওয়ার মেন ব্যাগ, যেটার মধ্যে আমরা সব কিছু নিয়ে যেতাম, ক্যারি করতাম বাইকে করে। এখন তার বাইক নয়, আর একটা ব্যাগ রয়েছে, প্লাস এই একটা ব্যাগ রয়েছে, কারণ একটু মেকআপের সাজগোজের জিনিস রয়েছে, হেয়ার ড্রায়ার, তারপর ল্যাপটপের জন্য একটা আলাদা ব্যাগ হবে, আর চাল টালগুলো সব নিয়ে যাবো এখান দিয়ে। তো চলো এবার প্যাকিং হোক, সব কিছু গুছিয়ে নিয়েছি। তাহলে কি এই ব্যাগটার মধ্যে আমার নাইটি ফাইটিগুলো ঢোকাবো? এটাতে হবে না, এটাতে শুধু হচ্ছে সাজগোজের জিনিসগুলোই নিয়ে নেবো। চলো, গামছা টামছা সব কিছু নিতে হবে। ফ্ল্যাটে সব আছে আমাদের A to Z, কিন্তু কি বলতো, প্রায় যে সেদিনকে গেলাম 1 বছর মতো কি 7-8 মাস মতো যাওয়া হয় না। সব কিছু হচ্ছে আবার নতুন করে ক্লিন করতে হবে, আবার সব কিছু পরিষ্কার করতে হবে। ওই জন্য আমরা পরিষ্কার পরিচ্ছন্ন সব কাচাকুচি করে জামা কাপড়গুলো নিচ্ছি। আর বড় পিট ব্যাগটার মধ্যে তাহলে বিছানা চাদরগুলো নিয়ে নেবো। হ্যাঁ, এছাড়াও আবার একটা ব্যাপার, কালকের ব্লগে তোমরা দেখতে পাবে, কালকেই আমরা চলে যাচ্ছি। তো আমি মা আর যদি বাবাও যায়, সেটা হচ্ছে আমরা গাড়ি করে যাব, আর প্রবীরকে বাইক নিয়ে যেতে হবে, কারণ বাইক যদি ফ্ল্যাটে না নিয়ে যাই তাহলে হচ্ছে ওখান থেকে টুকিটাকি কাছে দূরে বাজার করারও অসুবিধা হয়ে যাবে। তো চলো চটপট প্যাকিং হোক, তোমরা দেখতে থাকো। এই যে এখন সাজগোজের জিনিস, স্কিন কেয়ারের জিনিস সব কিছু যাবে। তো মোটামুটি বার করে নিয়েছি সব কিছু, কারণ এটার মধ্যে ঢুকবে, এটার মধ্যে ঢুকবে, এর মধ্যে কি বলবো, লিপস্টিক থেকে শুরু করে টিপ, যা যা এসেনশিয়াল লাগে আমাদের মেকআপের, ব্রাশ যেগুলো আমি এভাবে বেঁধে নিয়েছি, ক্লিপস সব কিছু নেওয়া রয়েছে। কিছু বেশি করে ক্লাচার্স নিয়ে নেবো। তো চলো গুছিয়ে ফেলি। এই যে ব্যাগ প্যাকিং কমপ্লিট। 1টা 2টো 3টে 4টে 5টা, টোটাল হচ্ছে গিয়ে 5টা হয়েছে আপাতত। এরপরে হচ্ছে নাকদানা পাতার গাছটাও নিয়ে যাব, ছোট করে টব, ওগুলো কিছুটা ওই বাড়ি রয়েছে, কারণ ওই বাড়ি থেকেই তো আমরা গাড়িতে উঠবো, সেজন্য ফালতু এই বাড়িতে আর বেশি কিছু রাখছি না। আর যা যা হবে সেগুলো কালকে তোমাদের সাথে শেয়ার করব, কালকেই আমরা যাচ্ছি যেহেতু। তো অনেক অনেক আশীর্বাদ করো, অনেক ভালোবাসা দিও, যাতে এই যে সামান্য কটা দিন আমরা শিফট করছি ফ্ল্যাটে, যেন মানে খুব ভালোভাবে সেফলি, মানে একদম সব কিছু কমপ্লিট করে আবার এই বাড়িতে রিটার্ন করতে পারি, ঠিক আছে? তো প্যাকিং অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বর নিয়ে এসেছে নতুন জুতো, আর এখন আমার কাছে জুতো মানেই হচ্ছে স্লিপার। তো এই দেখো, এটা হয়ে গেল। এই যে ভালো আছে, দেখো পরে দেখো, পরে দেখি। এটা আবার লক করা। এই দেখো, আগের বার এই স্লিপারটা নিয়েছিলাম, ওটা অজন্তার ছিল। হ্যাঁ, এটা তো বেশ কমফোর্টেবল, ভালো না? বেশ গ্রিপও আছে। হ্যাঁ, ভালো লাগছে। দেখো পাটা, দেখো ভালো লাগছে। অবশ্যই তোমরা জানিও কেমন হয়েছে। দুটোই হচ্ছে গিয়ে সেম সাইজ, ও বলেই দিয়েছিলাম, ছবি তুলে নিয়ে গিয়েছিল। তো এই যে দেখো, আর একটা ছবি পাঠিয়েছিলে না তুমি, সেটা রেড কালার, ওটা অতটা ভালো ছিল না, সিম্পল লাগতো, কিন্তু এটা বেশ ভালো লাগছে। এটা একটু বাইরেও পরা যাবে বলো। তো এখান থেকে আমি সব কিনে কেটে নিয়ে যাচ্ছি, কারণ জানি না ওখানে গিয়ে কতটা বেরোতে পারবো। রাস্তার ধারে ওখানে বসে কিন্তু জুতো, কিন্তু কখন কি বেরোতে পারবো জানি না। বাইক তো অ্যাভয়েড করতেই বলেছে, তো সেই কারণে একেবারে কিনেই নিয়ে গেলাম। এই যে দেখো, বরমশাই নিয়ে এসেছে উত্তম ভাজা, এগুলো 10 টাকা করে প্যাকেট, 10 টাকা। এগুলো কিন্তু এই বাড়িতে ভাজা বোধহয়, বাড়িতে ভেজে প্যাক করে বিক্রি করে। তো একটু খুচখাচ খেতে ইচ্ছা করে। আজকে চাও খাওয়া হয়নি, চাটা বানাবো এবারে। তার আগে বলতে বললাম যে একটু উত্তম নিয়ে আসো, একটু উত্তম খাই। এক একদিন ভালো হয়, এক একদিন ভালো হয় না। জানি এই সময় বাইরের খাবার খাওয়া ঠিক না, তো মাঝে মধ্যে একটু এরকম চটপটা ভালোই কিন্তু লাগে। ভালো খেতেটা। আজকে
আজকে লাস্ট এই রান্নাঘরে রান্না হচ্ছে। এই হচ্ছে আলু ভাজা, বাড়িতে কোনো সবজি সাবজাও নেই কারণ আলাদা করে নতুন কিছু তো কিনিনি। ইস, আমাদের খেতে টমেটো ছিল, কাল সকালে কিন্তু খানিকটা তুলে নিয়ে দেবো বলো। কাঁচা টমেটো একটু চচ্চড়ি ভাজা বা সিদ্ধ ভালো লাগে। আর সকালে তো মাছের তরকারি রয়েছে, ভাতটা গরম করে নেবো, একটু শসা পেঁয়াজ কাটবো। তো এটাই হচ্ছে গিয়ে আজকে আমাদের ডিনার, লাস্ট নাইট গ্রামের বাড়িতে ডিনার। এরপর থেকে তোমরা আমার যাবতীয় সব রান্নাবান্না দেখবে আমাদের ফ্ল্যাটের রান্নাঘরে। তো চলো রান্নাবান্না করে নিই, মানে এই আলুটা ভেজে নিই, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নেবো। এই যে আমরা খেতে বসে গিয়েছি, আবার দুটো ডিম ছিল ফ্রিজে, তো এই যে ডিম পোচ করলাম। আর এই যে সকালের তরকারি ট্যাংরা মাছের, ওটাও রয়েছে। তো খাওয়া দাওয়া করে নিই। এই দেখো, এই জিনিসটা তোমাদেরকে সকালেই দেখাতাম, কিন্তু ভাবলাম না চলো এখনই দেখাই। মানে কি বলবো, দুটো বিয়ের ইনভিটেশন, প্রথমত একই দিনে, আর একদম মানে কি বলবো, মানে খুবই কাছাকাছি ডেটের মধ্যে, মানে 9 মার্চ। তো প্রথম এই কার্ডটা দেখাচ্ছি, এটা হচ্ছে তোমরা সবাই চেনো, আমার বান্ধবী মৌলি, ওর হচ্ছে বিয়ের কার্ড। এটা কার্ডটাকে দেখাই তোমাদের, দুটোই একদিনে বিয়ে পড়েছে। দেখো, প্রথমে কার্ডটা কেনার পরেই ও ছবি পাঠিয়েছিল আমাকে, খুব সুন্দর দেখতে, একটা পাখার ডিজাইন টাইপের না, এরকম পাখার ডিজাইন, খুব সুন্দর। আর এখানে আবার নামটা লেখা দেখো, মিস্টার প্রবীর বাছার অ্যান্ড মিসেস পৌলমী শৈল। মানে প্রথমবার আমার নাম কোনো বিয়ের কার্ডে আমি পেলাম। ইউজুয়ালি এখানে থাকি পরের নামেই কার্ডগুলো আসে সব, আর যখন শ্বশুরমশাই আসে তখন শ্বশুরমশাইয়ের নামে আসে, তো এখানে আবার আমার নামে। আর এই হচ্ছে গিয়ে সমস্ত লেখা। 9 তারিখে ওদের বাড়িতেই বিয়ের অনুষ্ঠান, যেখানে আমরা গিয়েছিলাম, ওর আশীর্বাদ পর্ব, রেজিস্ট্রি অনুষ্ঠান, এঙ্গেজমেন্ট হয়েছিল। আর এই কার্ডটা এখানে আবার তোমার নাম দিয়েছে। এটা হলো আমাদের পাড়াতেই, মানে 2-3টে বাড়ি পরে আমার এক মানে সম্পর্কে ননদ হয়, ওর হচ্ছে গিয়ে বিয়ে, মাম, মানে ভালো নাম হচ্ছে শাশ্বতী। ওরও হচ্ছে গিয়ে 9 তারিখ, মানে এটা হচ্ছে ফাল্গুন মাসের লাস্ট যে তারিখটা রয়েছে ওই সময়টাতেই প্রচুর বিয়ের। ওই কার্ডটাও কিন্তু দেখতে খুব সুন্দর, এটা একটু বক্স প্যাটার্নের মধ্যে রয়েছে। এদের বিয়ে বাড়িটা হচ্ছে কমলা ভবন, মানে আমাদের লোকালেই একটা বিয়ে বাড়িতে হবে। তো এটাও পাড়ার বিয়ে, খুব সুন্দর করে সাজুগুজু করে যেতে পারতাম, পাড়ার সবাই মিলে, রানী টানি সবাই মিলে আমরা যেতে পারতাম। আর এইটা কি আর নতুন করে বলবো, বান্ধবীর বিয়ে, মানে আমার বিয়েতে মৌলি A to Z, মানে ব্রাইড মেডস হিসাবে থাকার যেরকম, মানে বিয়ে থেকে শুরু করে বিয়ের পরের দিন বউ ভাত সব কিছু রিচুয়ালসেও ছিল, বাট আমি আর থাকতে পারবো না। তবে চেষ্টা করবে প্রবীর, শুধু কিন্তু আমাদের নিমন্ত্রণ নয়, আমার বাবা মা মানে ওই ফ্যামিলিরও কিন্তু নিমন্ত্রণ হয়েছে। তো যদি পসিবল হয় তো প্রবীর আর মা হয়তো যেতে পারে। তো দেখা যাক, পরিস্থিতির উপর নির্ভর করছে। যদি যেতে পারে অবশ্যই তো বিয়ের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। ওরাও জোর করতে পারছে না, কারণ এখন এমনই একটা অবস্থা, মানে নিমন্ত্রণ তো সবাই করছে, আমরাও নিমন্ত্রণ গ্রহণ করছি, কিন্তু যাওয়া নিয়ে কেউ আর সেভাবে জোর করতে পারছে না। আর একটা বিষয় কি, যদি আমরা এখানে থাকতাম 9 মার্চ, যেহেতু আজকে হচ্ছে গিয়ে কত রকম 24 কি 25 এরকম রয়েছে, তো যদি আমরা এখানে থাকতাম তাহলে কিন্তু দুটোই আমাদের খুবই কাছাকাছি ছিল, মানে গাড়ি করে একটু হলেও কিন্তু আমরা অ্যাটেন্ড করতে পারতাম। কিন্তু বারাসাতে আমরা চলে যাচ্ছি, এটা ডাক্তারবাবু আমাদেরকে বলেছে, যেহেতু লাস্ট টাইম, আর যেহেতু ফ্ল্যাট রয়েছে, শিফট আমরা করছি পার্মানেন্টলি, তো সেই কারণে ওখান থেকে এখানে আসা তো পসিবল নয়, আবার এতটা জার্নি করে, আর বিয়ে বাড়ির মতো একটা ক্রাউড জায়গায়। তবে কি আর করা যাবে, সত্যি কথা বলতে যদি আমার এরকম 7 মাস মতো থাকতো তাহলেও আমরা অ্যাটেন্ড করতে পারতাম, কিন্তু এটাও একটা বড় বিষয়, সেই কারণে আর অ্যাটেন্ড করতে পারলাম না। যাই হোক, যেটাই হয় ভালোর জন্য হয়, কিছু পেতে গেলে কিছু তো একটু স্যাক্রিফাইস করতেই হবে। যাই হোক, দুটো বিয়ে বাড়ির নিমন্ত্রণ, তোমরা কে কটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেলে অবশ্যই জানিও। একে তো নিমন্ত্রণ হয় না, আর হয়েছে তা একেবারে নিজেদের মধ্যে দুইটা একই দিনে পড়েছে, আর দুটোতেই যেতে পারবো। আমাদের যখন নিমন্ত্রণ হয় তখন এমনই হয়। ঠিক বলেছো, একসাথে দুটো পড়ে যায়। তো যদি পসিবল হয় অবশ্যই প্রবীর যাবে। আর যেটা বললাম যে এইখানে তো কেউ জোর করতে পারছে না, তো কি আর করার, আমরা সামনের দিকে এগিয়ে যাব, কারণ সামনে রয়েছে আমাদের অনেক অনেক বড়, মানে জীবনের সব থেকে বড় কি বলবো মুহূর্ত, তাই তো? একদম। তো চলো, এবার আমি দেখো বিছানা করাই রয়েছে, শুয়ে পড়বো।
কালকে সকালে বাকি কাজটা গুছিয়ে আমরা বেরিয়ে পড়বো, সমস্তটাই শেয়ার করব তোমাদের সাথে। অনেকটা হেডেক, কারণ আমার কম, বরের আমার মায়ের বাবা তাদের হেডেক বেশি, কারণ ওই ফ্ল্যাটটাকে সুন্দর করে আবার গোছাতে হবে, মানে থাকার পরিবেশের মতো সুন্দর করে একদম পরিপাটি, একদম স্যানিটাইজ ক্লিন করে একদম করে তুলতে হবে সংসার করার জন্য। গ্যাস লাগানো থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর তোমরা সবাই বলছো যে ছোট হলেও ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে, তাই সারাদিনের ব্লগ না পারলেও আমি ছোট ছোট করে কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে মুহূর্তগুলো ক্যাপচার করে রাখছি, এগুলো আমার কাছে সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। তো চলো, আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের জন্য অনেক অনেক এবার থেকে তোমরা দেখবে আমাদের ফ্ল্যাটের ব্লগ। আজকে আমাদের লাস্ট নাইট। কই বলছে এই খাটটাতে আমরা শুতে পারবো না, কালকেই বলছিল বলো, এবার থেকে ফ্ল্যাটে। তো মিস করবো। চলো টাটা, গুড নাইট।